বলুন কম শুনুন বেশি। আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে আমরা বলতে খুব পছন্দ করি কিন্তু শুনতে চাই না। কিন্তু একজন গুড লিসেনার, তার কমিউনিকেশন, তার বিভিন্ন দিক সবগুলোই ডেভেলপ হয় শুধুমাত্র সে যদি শুনতে পারে। এখন আপনার কাছে কেউ একজন এসে কথা বলছে, আপনি সেটা শুনছেন না, আপনি আপনারটাই বলে যাচ্ছেন, তখন কিন্তু আপনাদের মধ্যে যে কমিউনিকেশন হবে সেটা বেশি দূর আগাবে না। এবং যে ব্যক্তিটি আপনার সাথে কথা বলছে তিনি কিন্তু ইন্টারেস্ট ফিল করবে না যে আপনি তার কথাটা শুনছেন না, এতে করে তার মন খারাপ হবে। সো আমরা সবসময় চাই যে বলতে, আসলে বলার চেয়ে শোনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আপনি আমাকে কিছু বললেন, আমি কিছু শুনলাম না, না শুনে সেটার উত্তর দিয়ে দিলাম, তাহলে সেটার উত্তরটা হবে ভুল এবং রং। তারপর হচ্ছে বিনয়। আমাদের মধ্যে আজকে বিনয়টা একদম নেই বললেই চলে। বিনয়টা কিন্তু একটা মানুষের দুর্বলতা না, বিনয়টা হচ্ছে একটা মানুষের শক্তি, একটা মানুষের সাহস, একটি মানুষের সম্ভাবনা। স্ত্রী হচ্ছে সব সময় জিততে হবে, এটা একটা অসুস্থ মন মানসিকতা এবং এটা একটা অসুস্থ প্রতিযোগিতা। সব জায়গায় জিততে হবে, সব পরিস্থিতিতে জিততে হবে, এটা সম্পূর্ণ একটি অসুস্থ মন মানসিকতা। কারণ কিছু কিছু সময় না জিতেও কিন্তু জেতার আনন্দ পাওয়া যায়, থাকুক না কিছু পরাজয়। কিছু কিছু পরাজয় যেটা জিতার চেয়েও বেশি আনন্দ দেয়। তাই সব জিতেই আমাদের জন্য আনন্দ এবং কল্যাণময় হয় না, কিছু কিছু হারও আমাদের জন্য আনন্দময় এবং কল্যাণময়। পর হচ্ছে সব জায়গায় নিজেকে অ্যাভেলেবল করে ফেলা। দেখুন, আজকাল মানুষ মানুষকে সস্তা মনে করে। শুধুমাত্র আপনি যদি আপনাকে অ্যাভেলেবেল রাখেন, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার আত্মীয় স্বজন, আপনার যে কোনো পরিস্থিতি অ্যাভেলেবেল হয়ে যান যে কোনো পরিস্থিতির মধ্যে, তখন কিন্তু মানুষ আপনাকে গুরুত্ব দিবে না। তাই অ্যাভেলেবেল হওয়া থেকে বিরক্ত থাকুন।